আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপির স্পেশাল মশলাই লাগছে বেশ কিছুটা পাঁচফোড়ন, সাদা কালো এলাচ, গোটা জিরা এবং কাঁচামরিচ, এই সবগুলোকে আমি শিলপাটায় বেটে নেব একসাথে। আর লাগছে আমার আজকের রেসিপিতে খাসির মাংস। আসলে এই রেসিপিটা আপনারা গরু কিংবা খাসি দুটো দিয়েই চাইলে করতে পারেন, কিন্তু এখানে কোনো চিকেন ইউজ করা যাবে না। এই রেসিপিটা আসলে চিকেন দিয়ে ভালো লাগে না। তো আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আমার সেই আজকের স্পেশাল মশলা, পাঁচফোড়ন, গোটা জিরা, এলাচ এবং কাঁচামরিচ, যেটাকে আমি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা এখানে একটু কম ইউজ করব, যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটা ইউজ করেছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন গুঁড়া মরিচ। আর দেব স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো তেল ইউজ করব না। এই সবগুলো উপকরণকে একসাথে আমি এখন হাতের মাধ্যমে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। আসলে যতটা সময় দিয়ে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করবেন, এটা আসলে মাংসের ভিতরে সেই মশলার স্বাদটা ততটাই ভালোভাবে প্রবেশ করবে। তো মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে আসলে কোনো সময় বরাদ্দ নেই যে আমাকে মেখে এতক্ষণ রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে এক সাইডে রেখে দেব। আসলে আমি প্রতিনিয়ত চেষ্টা করি সাধারণ রান্নাকে কিভাবে একটু নতুনত্ব স্বাদে বা অন্যরকম স্বাদে ভিন্নতা আনা যায়, সেটাই আমি আসলে চেষ্টা করি। আর এটা আমার আসলে করতে খুব ভালো লাগে, এটা আমার এক প্রকার শখ। আমি রান্না নিয়ে আসলে প্রতিনিয়ত এটা চিন্তা করি যে আমাদের পরিচিত রান্নাকে কিভাবে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা যায়, ভিন্নতা আনা যায়, ভিন্ন স্বাদ আনা যায়। তো যাই হোক, আজকে রান্নাটাও সেরকমই একটা রান্না। তো আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এক পাশে রেখে দেব। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব এবং তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি খুব বেশি একটা তেল দেব না, যেহেতু এটা খাসির মাংস, এখান থেকে এমনিতেই অনেকটা তেল ছেড়ে আসবে। তেল দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবং কয়েকটা তেজপাতা। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু বেরেস্তার মতো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা যে মাংসগুলো, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আসলে এই রান্নাটা দেখতে বা করতে আসলে অনেকটা সহজ, শুধু একটু টেকনিকের ব্যাপার, আর কিছুই না। আমি ওই যে প্রথমেই বললাম, আমি আসলে রান্নার ক্ষেত্রে নতুনত্ব আনতে পছন্দ করি। তো সেই চিন্তাধারা থেকে আমার আজকের রেসিপি। তো মাংসটা নাড়াচাড়া করে আমি জাস্ট 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি আবারও মাংসটাকে নাড়া দিয়ে দিব। আসলে 10 মিনিট পর পর এখানে কয়েকবার করে আপনারা যদি ঢাকা দিয়ে মাংসটা রান্না করেন, সেই ক্ষেত্রে দেখবেন মাংস থেকে অটোমেটিক পানিটাও ছেড়ে আসে, মাংসটা ভিতর থেকে একটু সফট হয়ে আসে, সেদ্ধ হয়ে আসে আর কি। এই তো এখানে মোটামুটি 20 মিনিট পরে আমার মাংসের এই লুকটা এসছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া আর হচ্ছে বেশ কিছুটা আলু। এগুলো সব একসাথে নাড়া দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। 5-7 মিনিট পর আমরা আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এখানে আমরা কোনো ঠান্ডা পানি ইউজ করব না। আসলে মাংস এবং আলু সবটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে এখন এই গরম পানিটা দিয়ে দিব। এই রেসিপিতে আসলে খুব বেশি একটা ঝোল হয় না, মাখা মাখা একটু ঝোল হবে, সেই জন্য পানিটা খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু খাসির মাংস একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুও সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আমি এখানে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি আমার চুলার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিব। একদম এটা লো ফ্লেমে, মানে একদম অল্প, মানে আস্তে জালে এটা হবে। আমি এটাকে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব।
15-20 মিনিটের মধ্যে আমি আর কোনো ঢাকনা খুলে নাড়া দিব না। এটা 15-20 মিনিট পর আমার এই আজকের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। এই তো আমার আজকের রেসিপির ফাইনাল লুক। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটা দেখতে যতটা না সুন্দর, এটা খেতে তার থেকেও অসম্ভব ভালো হয়ে থাকে। তো আজকের মতো এখানে, সবাইকে আল্লাহ হাফেজ।